ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে, এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আরো একটি কথা বলি, ভারত সরকার এই যে শিলিগুড়ি করিডোরের যে অংশ, ওই অংশকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে যুক্ত করার কথা বলছে। এই মূর্তি ও মন্দিরের ক্ষতি হলে রংপুর দখলে দেরি করবে না ভারত ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপও নিতে পারে। ভারত হাত গুটিয়ে আর বসে থাকবে না, কারণ এই ভারত মোদীর ভারত সেই পুরনো ভারত নয়। বাংলাদেশ দখল করবা না নাঙ্গের নাতিরা, বাংলাদেশ দখল করবা। বাংলাদেশ তো তোর বাপদাদার সম্পত্তি, তুই বাংলাদেশ দখল করবি। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখোস না, আলা গোবর খায় আর স্বপ্ন দেখে, এগুলো কি রে? বাংলাদেশ দখল করে, ভারতের বাংলাদেশ দখল করতে 2 মিনিটও সময় লাগে না। রংপুর লইয়া যাস, এইটা করস ওইটা করস না কেন? হন আমরা তো চাই কর, আমরা তো চাই তোরা দখল কর, তোরা করস না কেন? তোদেরকে ওরকম ক্ষমতা নাই, তোরা নাকি পরাশক্তি, তো আয় না দখল কর। আগে দখল করে দেখা, আক্রমণটা করে দেখা না, তারপর দেখ যে কি হয়, আগে কর না। বাংলাদেশে যতদিন মুসলমানরা বেঁচে থাকবে ততদিন কোনো রাম মন্দির হতে দিবে না, রাম মূর্তি হতে দিবে না। তোদের হ্যাডাম থাকলে করে দেখাস, পরের দিন দেখবি মূর্তির কল্লা পাবি ভারতে। কি রে ভাই, এই মূর্তি পূজারীরা কি বুঝি না, গোবর খায় আর মূর্তি পূজা করে, বোঝে না কথার কোনো আগা মাথা ছাতা। আয়া কথায় কথায় বাংলাদেশ দখল করে লাইব, এইটা করে লাইব ওইটা করে লাইব। কদিন আগে ঠাপাইছে না পাকিস্তানে? ঠাপাইছে তো, ঠাপানোর ঠেলাই তো আব্বা গোদারে দৌড় মারছে যে আব্বার যুদ্ধ থামাও, এবার আহো, এবার পিছন মাইরা দিমু ডাইরেক্ট দৌড়া।